নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব সজনে ডাঁটার একটি দারুণ রেসিপি। এই রেসিপিটা খেতে এতটাই ভালো হয় যে শুধুমাত্র এই তরকারিটা দিয়েই দুপুরের ভাত খাওয়া হয়ে যাবে। ভাত ছাড়াও রুটি বা পরোটার সাথেও এটা খেতে ভীষণ ভালো লাগে। জানি এখন সজনে ডাঁটার বিভিন্ন রেসিপি তোমরা ঘরে বানাচ্ছ, আমি বলবো আমার মতো করে এই রেসিপিটা একবার ঘরে বানিয়ে দেখবে। দেখবে প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। গরম তো এখন প্রায় চলেই এলো, তাই গরমে পেট ঠান্ডা রাখার মতো একদম কম তেল মশলায় অথচ মুখরোচক হবে এরকম একটা সজনে ডাঁটার রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে একটা অনুরোধ করব, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ একটু জানিও, আর ভালো লাগলে আমায় একটু সাপোর্ট করো। চলো রেসিপিটা শুরু করি, আর তোমাদের সবাইকে রান্না আলাপে স্বাগত জানাই। এই রেসিপিটা বানানোর জন্য কতগুলো সজনে ডাঁটা আমি নিয়েছি। সজনে ডাঁটার উপরে যে আঁশের মতো জিনিসটা হয় সেটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে। তারপর ডাঁটাগুলোকে ছোট ছোট পিস করে মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চির মাপ করে আমি কেটে নিয়েছি। সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু আর ডাঁটাগুলোকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব, তবে তোমরা যদি ইচ্ছা করো তাহলে সাদা তেলেও রান্নাটা করতে পারো। ফোড়নের জন্য দিলাম 1 চামচ কালো জিরে, 1 চামচ হিং আর 1 চামচ গোটা জিরে। এই ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে যখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন ওই কেটে রাখা আলুটা দিয়ে দিতে হবে। আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু ভেজে নেব। কালারটা যাতে ভালো আসে সেজন্য এখন একটু হলুদও দিয়ে দিলাম। এই আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। যে কোনো তরকারিতে দেখবে আলুটা যদি প্রথমে একটু ভেজে নেওয়া হয় তাহলে সেই তরকারির টেস্টটা ভালো আসে। আলুটা দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার যে ডাঁটাগুলো আমি কেটে রাখলাম সেটা দিয়ে দেব। এই ডাঁটাগুলোকেও আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে। সজনে ডাঁটা তরকারিতে রান্না করার আগে যদি এইভাবে একটু ভেজে নাও তাহলে দেখবে তরকারির টেস্টটা ভালো আসবে। আর যেহেতু ফোড়নের সময় আমি হিং ব্যবহার করেছিলাম, তাই ভাজা হিঙের গন্ধটা এই ডাঁটা আর আলুটাতে ভালোভাবে চলে আসবে। তবে তোমরা যদি হিংটা পছন্দ না করো তাহলে সেক্ষেত্রে একটু ভাজা মশলা দিতে পারো। এখানে দেখো একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এবার ওই টমেটো পেস্টটাকে এখানে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, কিছুটা ধনে গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো। এখানে একটা ছোট্ট করে কথা বলে রাখি, লবণটা যখন দেবে তখন পরিমাণটা একটু বেশি দিও, কারণ টমেটো যেহেতু দেওয়া হয়েছে সেহেতু নুনটা একটু কম লাগতে পারে। এবার সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। এই মশলাগুলো কষানোর সময়তেই দেখবে যত সুন্দর তরকারি কালারটা আসবে তত সুন্দর একটা গন্ধও আসবে। এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট কষাতে রাখলাম। এরপর কিছুটা ছোলার ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। হাতে সময় যদি একটু বেশি থাকে তাহলে 5 থেকে 6 ঘন্টা এই ছোলার ডালটা ভিজিয়ে রেখো, না হলে অন্তত 2-3 ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হবে। আর তারপর ছোলার ডালটাকে মিক্সিতে অথবা শিলনোড়ায় ভালো করে বেটে নিতে হবে। দেখো এখানে সমস্ত সবজিটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এতে কিছুটা গরম জল আমি দিয়ে দিলাম। তোমরা আগে লক্ষ্য করেছো কিনা জানি না, তবে বেশিরভাগ রান্নাতেই দেখবে আমি গরম জলটাই ব্যবহার করি। গরম জল দিলে দেখবে তরকারির টেস্টটাও ভালো আসবে আর রান্নাটাও একটু তাড়াতাড়ি হবে। ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দুভাগ করে চিড়ে দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দিও। দেখো এখানে ডালটা আমার বাটা হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিলাম কিছুটা হিং, আর দেব কিছুটা কালো জিরে আর সামান্য একটু হলুদ। তোমরা এটার সাথে সামান্য একটু কাঁচা লঙ্কাও কেটে দিতে পারো। এবার এই ডালটাকে সবগুলোর সাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে ডালের বড়াটা যতটা সফট হবে ততটাই ফুলে যাবে। আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি, তবে এর জায়গায় তোমরা মুসুরির ডাল বা মুগের ডালও ব্যবহার করতে পারো। সবগুলোই খেতে ভালো লাগবে। দেখো এখানে ডালটা ফেটানো আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে নেব আর এক এক করে ডালের বড়াটা ভেজে নিতে হবে। তোমাদের রেসিপিটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে
আমাকে একটু সাপোর্ট করো। সঙ্গে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখো এখানে বড়াগুলো সব আমি কড়াইয়ে দিয়ে দিলাম, আর সামান্য একটু ডাল বাটা আমি রেখে দিয়েছি, সেটা পরে ব্যবহার করব। বড়াটা দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভিতরটা কাঁচা না থেকে যায়। দেখো এখানে বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। তোমরা আমার মতো করে সজনে ডাঁটার রেসিপি এইভাবে বড়া দিয়ে একবার অবশ্যই বানিয়ে দেখবে। ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। বড়াগুলো এদিকে আমার ভাজা হয়ে গেল। এবার তরকারিটা চেক করে নেব। দেখো তরকারিটা ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি। এইবার এক এক করে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পরেও তরকারিটা মোটামুটি 2 থেকে 3 মিনিট আরও রান্না করতে হবে। এই জন্য বড়ার মধ্যে সজনে ডাঁটার গন্ধটা চলে আসবে, আর তরকারির টেস্টটা এত ভালো হয় যে এই তরকারিটা থাকলে ভাতের সাথে আর কিচ্ছু লাগে না। আর যে বলেছিলাম একটুখানি ডাল বাটা রেখে দিয়েছি, সেটা একটুখানি জল দিয়ে গুলে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এতে তরকারির টেস্টটাও ভালো আসবে আর গন্ধটাও ভালো আসবে। দেখো এখানে আমার 2 মিনিট হয়ে গেছে। তরকারির কি সুন্দর একটা কালার এসছে, আর সবজিগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। বড়াটা কিছুটা ফুলে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা এখনই অফ করে দিচ্ছি, কারণ বড়াটা আরেকটু জল টেনে নিলে তরকারিটা শুকিয়ে যাবে, তাই একটু ঝোলঝোলই নামাবো এটা। লাস্টে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। তরকারিটাকে আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। লাস্টে একটা আলু আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা গরম গরমই আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। ভাত, রুটি বা পরোটার সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। আমার মতো করে তোমরা একবার অবশ্যই এটা বানিয়ে দেখবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর আমাকে একটু সাপোর্ট করো। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো।